ওয়েলকাম স্টুডেন্ট, বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে তোমরা যারা ইংরেজি অনার্স নিয়ে বা ইংলিশ মেজর নিয়ে থার্ড সেমিস্টারে পড়ছো, তাদের গালিভার ট্রাভেলস জোনাথন সুইফটের একটা নোভেল আছে। বুক 1 এবং বুক 2 তোমাদেরকে পড়তে হয়। তো আজকে আমি বুক 1 এর এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করছি। তোমাদের এই গালিভার ট্রাভেলস যে নোভেলটা আছে, দেখো প্রথমেই দেখি যে গালিভার ইন আ স্ট্রেঞ্জ ল্যান্ড, অর্থাৎ গালিভার একটা অদ্ভুত জায়গাতে গিয়ে পড়েছে। এখানে কি দেখতে পাচ্ছি না, এই গালিভার আমাদের সে কি করে না, নভেম্বর মাসের 5 তারিখে সমুদ্র যাত্রায় যখন যায় তখন একটা সামুদ্রিক ঝড়ের মুখোমুখি হয় এবং তাদের জাহাজটা গিয়ে কি করে না, একটা একটা পাহাড়ে গিয়ে ধাক্কা মারে এবং পাহাড় যে জাহাজটা, সেই জাহাজটা কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সেখান থেকে যেভাবে হোক ওই আমাদের এই গালিভার, সেটা লাইফ বোট বা অন্যান্য যে সমস্ত বোটগুলো আছে তার মধ্য দিয়ে সে কি করে না বেঁচে ওঠে। এবং সেখানে যখন আমাদের এই গালিভার যায় তখন মোটামুটি সেই জলের মধ্যে নিজেকে নিয়ে যায়। তারপর কি হয় না, একটা সমুদ্রের যেটা তট বলি সেই তটে গিয়ে সে পৌঁছায়। তারপর সেখানে আবার প্রায় হাফ মাইল হেঁটে যায় এবং সেখানে যে দেখতে পাচ্ছে কি না, আমাদের এই গালিভার কিন্তু খুবই ক্লান্ত হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে এবং হওয়ার পর সে কি করে, সে খুবই দুর্বল হয়ে গেছে। তো হওয়ার পর কি সেখানে সে শুয়ে ঘুমিয়ে যায় এবং ঘুম যে দেয় এই ঘুমটা পুরো 9 ঘন্টার একটা ঘুম দিয়ে দেয়, মানে ঘুমিয়ে যায় 9 ঘন্টার জন্য। এরপর কি হয়, আমাদের গালিভার যখন ঘুম থেকে ওঠে, মানে আমরা এই স্ট্রেঞ্জ ল্যান্ড সম্পর্কে আলোচনা করছি, যখন ঘুম থেকে ওঠে তখন কি দেখে না, তখন দেখে যে গালিভার যখন উঠার চেষ্টা করছে, যা স্থির হয়ে শুয়ে আছে, উঠার চেষ্টা করছে, তখন দেখছে কি না সে কিন্তু আর নড়তে পারছে না। কেন নড়তে পারছে না, তার কারণটা হচ্ছে এটাই যে তার পুরো শরীরটা কি হয়েছে না, পুরো পিঠ দিয়ে একদম বাঁধা আছে। তার হাত পা গুলোকে একদম মাটির সাথে দড়ি দিয়ে এবং সেটা ওই পেরেক জাতীয় জিনিস দিয়ে এমনভাবে বাঁধা আছে, আর নাড়াতে পারছে না। এমনকি তার চুলগুলো পর্যন্ত ভালোভাবে বাঁধা আছে, সেই মাথাও ঘুরাতে পারছে না। তো সেটা তো দেখে সে কিন্তু খুবই অবাক হয়ে যাচ্ছে, এরকম একটা দৃশ্য। সেখানে সে কি দেখছে যে তাকে ঘিরে ধরে আছে 6 ইঞ্চি সাইজের, মানে হাফ ফুট 6 ইঞ্চি সাইজের মানুষরা তাকে ঘিরে ধরে আছে এবং চারিদিকে তাকে ঘিরে আছে এবং পুরো একদম তাকে বাঁধা আছে, সে আর ঘুরতে পারছে না। তো এরকম ঘটনা ঘটে। সে কি করে না, এরপর বিভিন্ন চেষ্টা চরিত্র করতে থাকে তাকে সেখানে এই বাঁধনগুলো লুজ করা। এই সমস্ত কিছু দেখে কি হয়, দেখার পর দেখা যাচ্ছে যে এরা খুব মানে ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার পর কি হলো না, তাকে যখন দেখে যে এই লোকটা আমাদের সেইভাবে কোনো প্রতিরোধী করছে না, তখন তাকে খাওয়ায়, এই লিলিপুটরা তাকে খাওয়ায়। 6 ইঞ্চি যারা মানুষ আছে লিলিপুট তাকে খাওয়ায়, মানে ব্যারেলে করে খাবার টাবার নিয়ে এসে তার মুখে ঢালে। তার কারণ কি, গালিভার হচ্ছে একটা 6 ফুটের মানুষ, আর সেখানে দেখতে পাচ্ছি 6 ইঞ্চির মানুষ, খুবই ছোট ছোট টাইপের। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি তাকে খাওয়ানো হচ্ছে ব্যারেলে করে। এরকম একটা অদ্ভুত জায়গার মধ্যে সে সেখানে হাজির হয়। এটা গেল আমাদের স্ট্রেঞ্জ ল্যান্ডের ব্যাপারটা। এরপরে এই লিলিপুটরা তারা কি করছে, এই লিলিপুটরা কিন্তু আমাদের এই গালিভারকে কি করলো না, গ্রহণ করলো। এবং যখন জানলো যে এই গালিভার তাদের কোনো অ্যাটাক করছে না, তাদের কোনো ক্ষতি করছে না, তখন তারা কি করছে না, এই গালিভারকে যখন ওই ওকে তীর দিয়েছিল আর কি, যেটাকে আমরা বলি তীর দিয়ে মেরেছিল, সেগুলোকে ভালো করে মলম টলম বা বিভিন্ন অয়েন্টমেন্ট লাগিয়ে দিয়েছে যাতে কোনো তার সমস্যা না হয়। ঠিক আছে, তো এরকম ঘটনা ঘটে। তারপর তাকে কি করে না, ভালো মন্দ খাবার দেওয়া হয়, তাকে ভালো করে ঘুমোতে দেওয়া হয়, এই সমস্ত হয়। এরপর ওখানকার যে লিলিপুটের যে রাজা, সেই এম্পায়ার, সে কি করে না, সে তার সমস্ত রাজ পরিষদ অফিসারদেরকে নিয়ে তার সাথে দেখা করতে আসে এবং সেখানে কি করে না, সেখানে দেখে তাকে একটা মাউন্টেন বডি, মানে পাহাড়ের মতো এরকম একটা শরীর তার, হ্যাঁ, এটাকে দেখে এবং সেখানে হাজার হাজার মানুষ সেখানে হাজির হয়ে যায় এই দৃশ্যটা বা আমাদের এই গালিভারকে দেখার জন্য। সেখানে হাজার হাজার মানুষ কিন্তু হাজির হয়ে যায়। কেন হাজির হচ্ছে না, তার কারণটা হচ্ছে এটাই যে এইরকম তাদের সাইজ হচ্ছে 6 ইঞ্চি, আর সেখানে তারা কি দেখতে পাচ্ছে, সেখানে দেখতে পাচ্ছে যে এই এত বড় বড় হাইটের একজন লোক, তো পাহাড়ের মতো দেখতে। এরপর সেটা কি হলো, তারপরে আমাদের এই যে রাজা, সেই রাজা বলছে কি না, তোমার ফ্রিডম তোমাকে দেওয়া হবে, তোমাকে স্বাধীনতা দেওয়া হবে, কিন্তু তার আগে তোমাকে আমরা দেখে নিতে চাই যে তোমার কাছে কোনো অস্ত্র শস্ত্র আছে কিনা, যে সেই অস্ত্র দিয়ে তুমি আমাদের কোনো ক্ষতি করে দাও কিনা, সেটা তারা দেখতে চায়। এই জন্য কি হয় না, রাজা কিছু অফিসারদেরকে অর্ডার দেয়, কিছু অফিসার তার পকেটের মধ্যে ঢুকে যায়, দিয়ে দেখে যে সেখানে কোনো
উইপন্স বা অস্ত্রশস্ত্র আছে কিনা এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করে। তো এইগুলো করার পর যখন দেখলো যে এই গালিভার তাদের কোনো ক্ষতি করবে না, তখন তাকে কি করা হলো না তাকে স্বাধীনতা দেওয়া হলো। তো এই স্বাধীনতা তো গালিভারকে এখন দেওয়া হয়েছে, স্বাধীনতা দেওয়া হলো, তাকে কিছু রেস্ট্রিকশন দিয়েছে, অর্থাৎ কিছু রুল রেগুলেশন তাকে মানতে হবে, অর্থাৎ সে ফ্রিডম পেয়েছে, কিছু রুল রেগুলেশন তাকে মানতে হবে। যেমন কিছু কিছু রুল তোমাদের আমি বলি। এই লিলিপুট যে সাম্রাজ্য আছে, লিলিপুটের জায়গা ছেড়ে যেতে হলে তাকে অবশ্যই ওদের যে রাজা বা সম্রাট এম্পায়ার আছে তার পারমিশন নিয়ে তাকে দিতে হবে, তার আগে সে যেতে পারবে না। আর এই গালিভার কিন্তু গ্রামে গঞ্জে বা শহরতলির ছোট কোনো রাস্তাতে গালিভার হাঁটতে পারবে না, তাকে মেন রাস্তাতেই কিন্তু হাঁটতে হবে। 3 নম্বর বলেছে কি না তাকে বলেছে যে শুধুমাত্র সে মেন রোডের মধ্যে হাঁটবে। হ্যাঁ, আর কি না বলছে যে এই আমাদের গালিভার কি করবে না যখন সে হাঁটবে তখন যেন কোনো ঘোড়া বা কোনো গাড়ি বা এই সমস্ত কিছুতে কোনো পা দিয়ে তাকে মারিয়ে দিয়ে যাওয়া চলবে না বা কোনো ক্ষতি করা চলবে না। আবার কি না বলেছে যে যখন আমরা গালিভাররা যখন এই শত্রু পক্ষের সঙ্গে লড়াই করবে, ঠিক আছে, তখনই কিন্তু তাকে কি করতে হবে না তাকে কিন্তু সাহায্য করতে হবে, লিলিপুটদেরকে সাহায্য করতে হবে। কে সাহায্য করবে? আমাদের গালিভার। তো এইরকম কিছু কন্ডিশন তাকে দিয়ে দেওয়া হয়। এরপর গালিভার তো সেখানে আছে, আমাদের এই লিলিপুটদের কাছে আছে, সেখানে থাকার পর কি হচ্ছে গালিভার সেখানে লিলিপুটের সম্পর্কে বেশ কিছু তথ্য বা খবর এই সমস্ত কিছু জানতে পারছে আর কি, কিছু জ্ঞান লাভ করছে। যেমন কি কি না সেখানে বললো কি না সেখানে দুটো পলিটিক্যাল পার্টি ছিল, একটা হচ্ছে হাই হিল, একটা হচ্ছে লো হিল, মানে জুতো পরার ধরন অনুযায়ী হাই হিল আর লো হিল, এই দুটো পলিটিক্যাল পার্টি সেখানে থাকতো। আর কি না তারা কিন্তু একে অপরের কিন্তু বিরুদ্ধে ছিল, অর্থাৎ একে অপরের কিন্তু আগেনস্টে ছিল। আর কি না বলছে লাস্ট 70 মাস অর্থাৎ গত 70 মাস ধরে তারা কিন্তু একই সাথে খায় না, দেখা করে না, বসে না, গল্প করে না, অর্থাৎ তাদের সাথে একে অপরের কিন্তু কোনো রকম ভাবেই কোনো মিল বা কোনো রকম ভাবেই কোনো সমঝোতা নেই, একে অপরের সম্পূর্ণ বিরুদ্ধে। আবার এই লিলিপুটটা জানতে পারে, মানে আমাদের গালিভার জানতে পারে যে লিলিপুটের সাথে ব্লুফিস্কোর একটা সমস্যা আছে, ঝগড়া হয়েছে, একটা সমস্যা আছে। কি জন্য ঝগড়া হয়েছে না ডিমের কোন অংশটা দিয়ে ভাঙা হবে, উঁচু মানে বড় অংশটা দিয়ে না সরু অংশটা দিয়ে, কোন দিকটাতে ভাঙা হবে, এই নিয়ে এই দুটো জাতির মধ্যে ব্লুফিস্কোর সাথে আমাদের লিলিপুটের একটা সমস্যা হয়, ঠিক আছে। তো এই নিয়ে তাদের ঝগড়া হচ্ছে, এই সমস্ত কিছু হচ্ছে। এরপর কি দেখতে পাচ্ছি আমরা? এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে গালিভার একটু এই ব্লেফিস্কো যেতে চায় এবং সে দেখে যে ব্লেফিস্কোর সাথে মানে ব্লেফিস্কোকে সে একটু প্রেফার করতো, পছন্দ করতো গালিভার। এবং এই লিলিপুটের যে রাজা সে যখন দেখছে যে এই আমাদের ব্লেফিস্কোর সাথে বা ব্লেফিস্কোর লোকদের সাথে গালিভারের একটা সমঝোতা, একটা আন্ডারস্ট্যান্ডিং, এই যে ব্যাপারটা মেলামেশাটা, এটা লিলিপুটের যে রাজা সে কিন্তু ভালোভাবে নিত না, মানে সে কিন্তু ব্যাপারটাকে সন্দেহের চোখে দেখতো। এরপর এই ব্যাপারটাকে গোয়েন্দাগিরি করার জন্য আবার দুজন লোককে লাগিয়ে দেওয়া হয়েছিল লিলিপুটদের এই আমাদের গালিভারের বিরুদ্ধে, সেটা হচ্ছে কি না ফিমন্যাপ আর বোলগালা, এই দুটো লোককে লাগিয়ে দেওয়া হয় এর বিরুদ্ধে, মানে এটাকে দেখাশোনা করার জন্য, তদন্ত করার জন্য ওর জাস্ট একজন স্পাই নিয়োগ করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। এবং দেখে কি যে আমাদের এই যে রাজাটা মানে যে আমাদের যে লিলিপুটের যে রাজা সে কিন্তু আর গালিভারকে আগের মতো বিশ্বাস করতে পারছে না, যেহেতু এই ব্লুফিস্কোর সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে, তার জন্য কিন্তু আগের মতো আর বিশ্বাস করতে পারছে না। এরকম একটা ঘটনা হয়। এরপর কি দেখতে পাচ্ছি না এরপর দেখছি লাইফ অফ লিলিপুট, অর্থাৎ লিলিপুটদের জীবন কেমন ছিল না লিলিপুটরা এদের জীবন যখন এতটা মাস ছিল আমাদের গালিভার, সেখানে সে জানতে পারে যে যখন এই লিলিপুটরা মারা যায় তখন সরাসরি তাদেরকে ডাইরেক্টলি মাথা দিয়ে তারপর তাকে কবরস্থ করা হয়, ঠিক আছে। ওরা যখন বিউরি করা হবে, কবরস্থ করা হবে, দেয়ার হেড উইথ দেয়ার ডাইরেক্টলি ডাউন, অর্থাৎ কি হয়েছে উইথ দেয়ার হেডস ডাইরেক্টলি ডাউন, অর্থাৎ মাথাটা নিচ দিকে করে তাদেরকে কি করা হয় বিউরিয়েট করা হয় বা কবরস্থ করা হয়। এই সমস্ত সিস্টেমগুলো সে জানলো। আর ব্লুফিস্কো লিলিপুটদের আর কি ছিল, ওখানে একটা সিস্টেম ছিল, সেটা হচ্ছে কি না সততা, অনেস্টিকে ভীষণভাবে মূল্য দেওয়া হতো। আর যে সমস্ত লোকগুলো অনেস্টি নেই মানে সততা নেই বা অসৎ কোনো কাজ করে তাদেরকে ভীষণভাবে কিন্তু শাস্তি দেওয়ার একটা প্রচলন সেই সমাজে ছিল। আবার কি
এখানে এই যদি অকৃতজ্ঞ লোক হয়, এই অকৃতজ্ঞ লোক মানে অকৃতজ্ঞ হওয়াটাই সেটা তাদের কাছে কিন্তু একটা ক্রাইম বা অপরাধ ছিল। তুমি কেউ তোমার কোনো কাজকর্ম করে দিয়েছে, উপকার করে তখন তুমি অকৃতজ্ঞ থাকবে, এটা কিন্তু লিলিপুটরা সমর্থন করতো না। আবার ধরো এই যে বাচ্চারা কিন্তু মা বাবার কাছে ছাড়াই কোনো নার্সারি স্কুলে গিয়ে মানুষ হতো, অর্থাৎ মা বাবারা সেখানে তার সাথে বাচ্চাদের সাথে দেখা করতে গেলেও তাদের জন্য কিন্তু তারা কিন্তু কিছু নিয়ে যেতেও পারবে না, এবং কি না এবং তারা মানে কোনো বাবা মার সাথে সম্পর্ক রাখতে পারবে না, তারা কিন্তু ওই বাইরে নার্সারিতে সেখানেই কিন্তু মানুষ হবে বা বড় হবে। শুধুমাত্র ব্যতিক্রম ছিল যারা গরিব মানুষ, যারা চাষবাস করে খায়, তাদের বাচ্চারাই তাদের এখানে থাকতো। তার কারণ কি না তাদের সাথে থাকলে বাচ্চাটা ওই কাল্টিভেশন বা চাষবাসটা শিখতে পারবে। তো এই জন্য বাচ্চারা, গরিব মানুষের বাচ্চারা শুধুমাত্র তাদের বাবা মাকে থাকতে পারত। তো এই সমস্ত জিনিসগুলো আমাদের কি করলো না লিলিপুটদের যে জীবন সেগুলো সম্পর্কে জানলো। তারপর দেখা যাচ্ছে কি না গালিভার এরপর চলে যাচ্ছে কোথায়, এই ব্ল্যাকিস্কোতে চলে যাচ্ছে। ব্ল্যাকিস্কোতে যখন যাচ্ছে তখন কি না তখন এই ব্ল্যাকিস্কোতে যখন পৌঁছালো তখন একদিন আমাদের গালিভার হাঁটছে, হাঁটার সময় দেখতে পাচ্ছে সমুদ্রের তীরে একটা বোটকে ভাসতে দেখতে পাচ্ছে, ঠিক আছে, একটা ফ্লোটিং বোট সেটাকে দেখতে পাচ্ছে, এবং সেটাকে সে জলে নামার পর দেখে, পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে না এটা আমাদের মতোই কোনো হিউম্যান বিং এরই বোট, তারাই এটাকে তৈরি করেছে এবং সেটা এই তীরের দিকেই আসছে। এরপর দেখে কি না সেটাকে সে কি করছে না একটু মেরামত করছে, সেটাকে ভালো করে মানে তৈরি করছে, দড়ি দিয়ে সুন্দরভাবে মেরামত করে নিয়ে সেই মনে মনে ভাবছে যে আমি এই বোটটাকে নিয়ে আমি আবার আমার বাড়িতে ফিরে যেতে পারি। তো এরকম সময় কি হয়, এই ব্ল্যাকিস্কোর যে রাজা তার কাছে কি হয় সাহায্য প্রার্থনা করে আমাদের গালিভার, এবং তাকে সে সাহায্যও করে। সাহায্য করার পর কি দেখতে পাচ্ছি আমরা না আমাদের এই গালিভার কি করে না একটা কিছু সময় পরে সে আবার ইংল্যান্ডে ফিরে আসে, এবং ইংল্যান্ডে ফিরে আসার পর সে তার দ্বিতীয় মানে যে সমুদ্র যাত্রা, সেই সমুদ্র যাত্রার আগে সে আবার বাড়িতে ফিরে আসে, এবং তারপরে কি হয় না তার পরিবারের লোকের সাথে সে মিলিত হয়, এবং আস্তে আস্তে কি হয় না তখন সে ভাবে যে আমি আর এখানে তো থাকতে পারছি না, কারণ সে সমুদ্র যাত্রা করতে পছন্দ করে, অ্যাডভেঞ্চারাস লাইফ তার পছন্দ। এই জন্য কি করলো না সে তার পরিবারের লোককে, তার স্ত্রীকে, তার মেয়েকে, যদিও তার মেয়েটার বিয়ে হয়ে গেছিল, এই সমস্ত এদেরকে কি করলো না এদেরকে বিদায় জানিয়ে সে তার আবার নতুন ভাবে সমুদ্র যাত্রা শুরু করলো একটা মার্চেন্ট শিপে। সেখানে যাচ্ছে কোথায় না যেটা ছিল ইন্ডিয়ার মুখে আসছিল সুরাট, আমাদের গুজরাটের দিকে, এবং যার ক্যাপ্টেন ছিল জন নিকোলাস। আর কি হলো না এই যে ভয়েজটা হতে চলেছে, এই যে সমুদ্র যাত্রাটা হতে চলেছে, সেটাও কিন্তু একটা সেকেন্ড পার্ট এর যার জীবনে, গালিভারের জীবনের সেকেন্ড পার্ট, এবং সেটাও ভীষণ এক্সাইটিং, এবং সেটার নামেই হচ্ছে আমাদের পার্ট 2, যেটা আমাদেরকে পড়তে হবে, এ ভয়েজ টু ব্রুকডিংনান। ভাবকিনা এই ভয়েজ টু ব্রুকডিংনান নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব সেকেন্ড পার্ট আমাদের গালিভার ট্রাভেলসের। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটার পাশে থাকো, আর তোমাদের যদি 3rd সেমিস্টারের নোটসের প্রয়োজন থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ।